প্রিয় মাছ চাষী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং ইয়ারেটর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা ইয়ারেটর আমদানি করি এবং বিক্রয় করার মধ্য দিয়ে আপনাদের সবার সঙ্গে আমাদের অনেকভাবে পরিচয় হওয়ার কারণে আমি আন্তরিকভাবে গর্বিত এবং আনন্দিত। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন করবেন। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের পুকুরে মাছ মারা যাওয়ার সবচাইতে ভয়াবহ সময় কোনটি। হ্যাঁ বন্ধুরা, সবচাইতে ভয়াবহ সময় হলো আজকে 2025 ফেব্রুয়ারির 28 তারিখ। এই আজকে থেকে এবং পিছনে থেকে আরম্ভ করে আপনারা আগামী যত দিন যাবেন তত তাপদাহ বাড়বে এবং আমাদের শীতকালীন সময়ে আমাদের পুকুরে যে নষ্ট খাবারগুলো ছিল সেই খাবারগুলো পচন ক্রিয়া হয়ে এখন রোদের তাপমাত্রা বাড়বে, পানির অক্সিজেন ক্যাপাবিলিটি কমে যাবে। কারণ আপনারা জানেন যে যত রোদের তাপমাত্রা বেশি হবে তত পানির অক্সিজেন ক্যাপাবল, পানির উপরের 2-3 ফিট এলাকাতে ধারণ ক্ষমতা কমে যাবে। আর একদিকে পানির নিচের যে কম্পোস্টগুলো তৈরি হয়েছে সেগুলো যেহেতু ডিনাইট্রিফিকেশন হচ্ছে না, ডিকম্পোস্ট আমরা করতে পারছি না, সেই কারণে আমাদের পুকুরগুলোতে প্রচুর পরিমাণে খাদ্য নষ্ট হবে। সেখান থেকে অ্যামোনিয়া যেখানে আমাদের পুকুরে জিরো থাকতে হবে, জিরো তো আমরা কেউ রাখতে পারি না, কিন্তু আমরা অবশ্যই অ্যামোনিয়াটাকে 0 থেকে 0.5 মধ্যে রাখতে হলে আমাদেরকে প্রতি সপ্তাহে চুন এবং লবণের ডোজ ঘন ঘন করতে হবে এবং প্রত্যেকের পুকুরে একটি করে এয়ারেটর মেশিন লাগাইতে হবে। এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আমাদের কোন মেশিনটি আপনার পুকুরের সাইজ কত, পানির গভীরতা কত এবং আপনার পুকুরের কি ধরনের মাছ চাষ করছেন সেগুলোর উপরে আমি আপনাদেরকে সেই মেশিনের সাজেশন করে আমাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে আমরা লাগিয়ে দেব। এবং আপনারা এই সময়তে মেশিন যদি নাও লাগাইতে পারেন, মেশিনের কাজ কি, এয়ারেটর শব্দের আবেদনে করতে হলো বায়ু যন্ত্র, বাতাস সৃষ্টিকারী যন্ত্র, এবং সে পানিতে বাতাসকে মেশায় এবং অক্সিজেন অ্যাভেলেবল তৈরি হয়, ডিজলভ অক্সিজেন। যেখানে পুকুরের 4 থেকে 8 মিলিগ্রাম থাকার কথা সেখানে কিন্তু এখন আমাদের 2-1-এও অনেক সময় নেমে আসবে। তখন আমাদের রিজার্ভ অক্সিজেন যখনই কমে যাবে তখনই মাছের অক্সিজেন লেভেলের কারণে তাদের শরীরে রক্ত সঞ্চালন কমে যাবে এবং মাছ খাবে খাবে একবারে টক্সিসিটি যখন পেটে যাবে, হুট করে গোটা পুকুরে সব মাছ রাত্রি 9টা 10টা বা 8টা বা ভোরবেলা ভেসে উঠবে। চাষি একদম বিমূঢ় হয়ে যাবে মাছের চিন্তায়। সে ওই সময় কি করবে, পুকুরে মানুষজন লাফালাফি 2-4-20 মণ 50 মণ মাছও 100% মাছও মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনারা যারা এই এয়ারেটর লাগানো নিয়ে 1 ধাপ আগাচ্ছেন 3 ধাপ পিছাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি পায়ে হাত দিয়ে বলতে চাই যে আপনারা একটি উদ্যোক্তা, আপনাদের এই উদ্যোগকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে। টেকসই উন্নয়ন প্রযুক্তিতে আপনাদেরকে নিয়ে যেতে হবে। একটি মেশিনের দাম 40-45 হাজার টাকা, কিন্তু যদি মাছ মারা যায় একদিনেই 5 মণ 10 মণ মাছ মারা গেলে 1 লাখ টাকার মাছ মারা যায়। লক্ষ লক্ষ টাকার মেডিসিন দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। এবং আপনারা পুকুরে বিভিন্নভাবে বিভিন্ন পণ্ডিত্যর অনুসরণ করছেন, কিন্তু তারা আপনার যখন ক্ষতি হচ্ছে তখন কিন্তু আপনারা সেইটাকে আর ফেরত পাচ্ছেন না। আর আপনার পুকুরে এখন যে ফিড লাগতেছে সেই ফিডের থেকে আপনার আমি বলে দিতে পারি যে 50%-এর বেশি ফিড আপনার কম লাগবে। আপনারা বলবেন এটা আপনি কি বললেন, 50% 1 কেজি 300 বা 1 কেজি 700 যেটা ডুবা ভাষার ক্ষেত্রে আমাদের স্মার্ট কোম্পানিগুলো বলছেন, তাদের অনুযায়ী বলছি না, কারণ তাদেরও দোষ না। এখানে আপনার যখনই মাছের গ্রোথ ভাষাভাষী বিভিন্ন কারণে আপ ডাউন করছে তখন এই ব্যবস্থাপনার কারণে ফিড 3 কেজি 4 কেজি লাগে যাচ্ছে। সেইখানে দেখা যাবে যে 3 কেজি যদি লাগে সেখানে আপনার 1.5 কেজিতেই মাছ হবে। আবার যদি 2 কেজি লাগে সেখানে আপনার 1 কেজিতেই মাছ হবে। তাহলে আপনার গাণিতিক হারে একটা পুকুরে 10 টন 12 টন মাছ উৎপাদন করলে 12,000 কেজি ফিডের দাম কত, এগুলো আপনাকে মাথায় নিতে হবে। এবং আপনারা যখনই মেশিন এখানে লাগাবেন তখন আপনার পুকুরের যে নষ্ট খাবারগুলোকে ডিনাইট্রিফিকেশন করবে এবং সেগুলো আবার ডিকম্পোস্ট হবে, সেগুলো আবার ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন এলগিতে রূপান্তর হবে। ফাইটোপ্ল্যাঙ্কটন এলগি পুকুরে যত এই রোদের টাইমে বেশি হবে তত পুকুরের পানিতে অক্সিজেন লেভেল বাড়াইতে সহযোগিতা করবে এবং জুপ্ল্যাঙ্কটনকে টিকে থাকানো সহযোগিতা করবে এবং পুকুরের থ্রেটগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং পুকুরের যে ঝুঁকি সেই ঝুঁকি থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন এবং আপনারা অল্প সময় অধিক ঘনত্বে অল্প খরচে সুন্দরভাবে মাছ চাষের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন বলে আমি প্রত্যাশা করে আগামীর মাছ চাষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।